হরে কৃষ্ণা। তো আমরা গীতা মাহাত্ম্য থেকে আলোচনা করছিলাম। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি জায়েতে সততম সখ্যম সর্বজীবগণৈঃ সহ প্রারব্ধম ভুঞ্জতো মাপি গীতাভ্যাসরতস্য চ स मुक्तः स सुखी लोके कर्मणा नोपलिप्यते। তো গত ক্লাসে এই বিষয়ে আমরা এখানে পর্যন্ত আলোচনা করেছিলাম। তো এখানে খুব সুন্দর একটি বিষয় বলা হয়েছিল যে প্রারব্ধ ভুঞ্জতো বাপি গীতাভ্যাসরতস্য চ। যে গীতা অভ্যাস করছে যে ভক্ত, সে প্রারব্ধ ফল ভোগ করলেও সমস্ত জীবের সঙ্গে তার সখ্য ভাব উৎপন্ন হয়। প্রারব্ধ ভোগ করা মানে যে কর্মফল ভোগ করা। তো কর্মফল ভোগ করলে মানুষ কি হয়, সে কোনো কর্মের ফলের প্রতি অত্যধিক আসক্ত হয়ে যায় বা একদম অনাসক্ত হয়ে যায়, বা সেটার প্রতি রাগ দ্বেষ চলতে থাকে কর্মফল ভোগের ফলে। কারোর প্রতি অত্যধিক আসক্ত হয়ে যায়, কারোর প্রতি সে অত্যন্ত তার ঘৃণা উৎপন্ন হয়ে যায়, জাগরিত হয়ে যায়। তাহলে কিভাবে এখানে বলছে যে সর্বজীবগণেই সহ সখ্যম, সমস্ত জীবের প্রতি সখ্য উৎপন্ন হয়ে যায়? যদি প্রারব্ধ সে ভোগ করছে, তাহলে কিভাবে সখ্য কিভাবে হবে সব জীবের প্রতি? সমস্ত জীবের প্রতি সম্মান প্রদান করা, এটা তো নির্গুণা ভক্তি, শুদ্ধ ভক্তির লক্ষণ, শুদ্ধ ভক্তির পথের পাথেয়, শুদ্ধ ভক্তির জন্য একটি অন্যতম একটি গুণ শুদ্ধ ভক্তির জন্য। তাহলে কিভাবে সেই ব্যক্তির, সেই ভক্তের মধ্যে কিভাবে এই গুণ আসলো? যদি সে প্রারব্ধ ভোগ করছে, কিভাবে তাহলে প্রত্যেকটি জীবের প্রতি তার সাক্ষ্যভাব মানে, সাক্ষ্যভাব মানে এই নয় যে তার উচ্চতর যারা ভক্তরা রয়েছে তাদের সাথেও সাক্ষ্য না। সাক্ষ্য মানে বুঝতে হবে যে যাকে যেমন সম্মান করতে হয় তাকে তেমন সম্মান সে করে। তার যেমন যার সাথে তার ব্যবহার, তেমন সে সেইভাবেই ব্যবহার করে। নিজের থেকে ছোট যারা তাদের সাথে, তাদের প্রতি দয়া, করুণা, তাদের প্রতি বাৎসল্য ভাব, আর যাদের সমকক্ষদের সাথে মৈত্রী, আর উচ্চ স্তরে যারা রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা, আর যারা আমাদের প্রতি হিংসা, ঘৃণা পোষণ করে তাদের থেকে দূরে থাকা। তো একেই বলা হয় সাক্ষ্য। সে কোনো জীবের প্রতি সে দ্বেষ ভাব রাখে না। প্রারব্ধ ভোগ করলেও ভুঞ্জিত আপি, ভোগ করা সত্ত্বেও, যেহেতু সে গীতা অভ্যাস করছে, তাই তাই সে এইভাবে প্রত্যেকটি জীবের প্রতি তার সাক্ষ্য ভাব জাগরিত হয়। অমানিত্ব, অদম্ভিত্ব, অমানি অমানি মানদেনা কীর্তনীয় সদাহরি। অমানি যে গুণটি, সেটি চলে আসে তার মধ্যে। নির্গুণা শুদ্ধ ভক্তির যে লক্ষণ তার মধ্যে চলে আসে। গীতা অভ্যাস রতশ্চ, যে গীতা অভ্যাস করছে, যদ্যপি বাহ্যিকভাবে দেখা যেতে পারে সে হয়তো কিছু প্রারব্ধ ভোগ করছে, হুম আসলে তার বিভিন্ন রকম সুখ দুঃখ আসছে জীবনে, এগুলো সব বাহ্যিক, এগুলো সব ভগবানের ইচ্ছায় হচ্ছে। তার অলরেডি কর্মফল সব নষ্ট হয়ে গিয়েছে গীতা অভ্যাসের দ্বারা। কিন্তু এগুলো তবু কেন দেখা যায়? ভগবানের ইচ্ছায়, ভগবদ ইচ্ছায় হচ্ছে। ভগবদ ইচ্ছায় সুখ দুঃখ আসে তার জীবনে। এরপর বলা হচ্ছে স্বমুক্ত স্বসুখী, সেই প্রকৃতপক্ষে মুক্ত ব্যক্তি, সেই ব্যক্তিই কেবল মুক্ত। স্বসুখী, আর সেই কেবল সুখী লোকে, এই লোকে
সেই কেবল সুখী যে গীতা অভ্যাসে রত রয়েছে, সেই কেবল মুক্ত। কর্মণা নৌপলিপ্যতে, তাকে কর্মবন্ধনে সে লিপ্ত হয় না। এরপর বলা হয়েছে মহাপাপাতি পাপানি গীতাধ্যায়ী করোতি চেত না কিঞ্চিত পৃশ্যতে তস্য নলিনী দলমম্ভসা। মা দেখুন শ্লোক দেখুন। महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किञ्चित् पृश्यते तस्य नलिनी दलमम्भसा। গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ অতি পাপ করে ফেললেও সেই সব পাপ তাকে পদ্ম পাতার জলের মতো বিন্দু মাত্র স্পর্শ করতে পারে না। তো যে গীতা অধ্যয়নকারী ব্যক্তি হঠাৎ মহাপাপ অতি পাপ করে ফেললেও সেই সব পাপ তাকে স্পর্শ করতে পারে না। হঠাৎ কেন বলা হয়েছে? যে তার পাপ করার কোনো রকম ইন্টেনশন থাকে না, কিন্তু পূর্ব অভ্যাস বশে বা কোনো সংস্কার পূর্বের অভ্যাস বশত বা কোনো কারণে তার থেকে হঠাৎ কোনো পাপ, মহাপাপ বা অতি পাপ হয়ে গিয়েছে। তাহলে কি হবে তার? তো এই সমস্ত পাপ তাকে স্পর্শ করতে পারে না। কিভাবে উদাহরণ দিচ্ছেন? যেভাবে দেখবেন পদ্ম ফুল ফুটে থাকলে তার পাতাগুলো জলের সাথেই সেটে থাকে, থেকে একটু উপরে থাকে। কিন্তু যখন জলের কোনোভাবে কিছু জলের ফোঁটা, বৃষ্টিপাত হলে সেই পাতার উপর পড়লে সেখানে কিন্তু সেই জলটা টিকতে পারে না। তার উপর স্থির থাকে না জল। তৎক্ষণাৎ জল নিচে পড়ে যায়। পদ্ম ফুলের পাতায় জল ধারণ হয় না। হ্যাঁ, এক ফোঁটাও জল সেখানে থাকবে না। হ্যাঁ, ইন্টারেস্ট ডিভিশন জলের মধ্যেই রয়েছে, কিন্তু জল যতই কিছু জল, কাদা যাই কিছু পড়ুক সেখান থেকে সব সেখানে থাকতে পারে না। তার পাতা থেকে সব দূরে সরে যায়। তো ঠিক তেমনি এই সমস্ত পাপ তাকে স্পর্শ করতে পারে না যে ব্যক্তি গীতা অধ্যয়নকারী। কারণ সে সম্পূর্ণভাবে অবগত পাপ কি, পুণ্য কি, পাপ কি, ভগবানের ভক্তি কি। হ্যাঁ, সে পুরোপুরি অবগত যে কোন কাজ করলে ভগবান সন্তুষ্ট হবে, কোনটি করলে না। আজকেই আমরা আলোচনা করছিলাম যে পাপটা কি। পাপ সেটাই যেটা ভগবানকে অসন্তুষ্ট করে কোনো কাজ করার অভিলাষা। ভগবানের সন্তুষ্টি যেখানে নেই, নিজের ইন্দ্রিয় তৃপ্তি যেখানে রয়েছে কেবল, সেটাই পাপ। সেটা যে কোনো সূক্ষ্মভাবে হতে পারে। সূক্ষ্মভাবে নিজের প্রশংসা চাওয়ার ইচ্ছা, যে কোনো মাপেই হতে পারে। তো সেই সমস্ত কিছু এগুলো পাপ। আর মহাপাপ বলতে এখানে কোনো ভাবে কোনো স্থূল মহাপাপ হয়ে গিয়েছে। अपि चेतु सुदुराचारो भजते माम अनन्यभाक् সাধুরেবস্য মন্তব্য সম্যক ব্যবস্থিত হি সহ। ভগবান গীতায় বলছে যে কেউ যদি অতি দুরাচারীও কেউ হোক না কেন, সে যদি অতি দুরাচারও করে বসুক না কেন, সাধুরেবস্য মন্তব্য, তাকে সাধু হি জানো। কেন? কারণ সে অনন্য ভক্তিতে লেগে রয়েছে। কোনো পূর্বের সংস্কারবশত তার এরকম মহাপাপ হয়ে গিয়েছে, তবুও তাকে তুমি সাধুই জানো। কারণ সে অনন্য ভক্তি, মানে অন্য কোনো হেতু নিয়ে ভক্তি করছে না, অহৈতুকী ভক্তি করছে। ভগবানকে প্রসন্ন করার উদ্দেশ্যেই কেবল ভক্তি করছে। কোনো পূর্বের অভ্যাসবশে তার হয়ে গিয়েছে সেটা। হুম। তো এইসব পাপ তাকে স্পর্শ করতে পারে না। তো এখান থেকে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার যে এখানে ভগবান পাপ করার লাইসেন্স দিচ্ছে না। যে এখন
পাপ করব আর গীতা পাঠ করে নেব, গীতা অধ্যয়ন করে নেব। সেটা এখানে বলা হচ্ছেই না। এখানে হঠাৎ কথাটি উল্লেখ আছে। হঠাৎ কোনোভাবে তার হয়ে গিয়েছে। হুম, এটা বলা হয়েছে। এই নয় যে আমি পাপ করব আর সাথে, সাথে গীতা পাঠ করে পাপ নষ্ট করব। তাহলে সেটা অপরাধ হয়ে যাবে। নাম অপরাধ হয়ে যাবে। তখন সেই আমরা ভগবানকে নিজের পাপের অংশীদারি করছি এইভাবে। নিজে পাপ করছি আর ভগবানকে ইউজ করছি। এই ওয়ার্ডটি ইউজ করতে চাই। আম তো এইভাবে এটি তখন বড় অপরাধ হয়ে যাবে। তো সেটা এখানে বলা হচ্ছে না। এখানে বলা হয়েছে যে কোনো কারণে হঠাৎ কোনো কারণে তার পূর্ব অভ্যাসবশত কোনো কারণে তার পাপ হয়ে গিয়েছে। আর সেটা মহাপাপ হলেও তবুও সে সেই পাপ তাকে স্পর্শ করতে পারে না। এর থেকে আমরা কত উৎসাহ লাভ করব যে ভগবানের ভক্তি করলে কোনো রকম যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়েও যায়, ভগবান দয়ালু, ভগবান কৃপা করেন। হুম। না অন্যান্য আম যারা অন্যান্য দেবদেবীর উপাসনায় এতে সমস্ত কোনো রকম ভুল-চুক মাফ নেই সেখানে। সেখানে কোনো ভুল ত্রুটির কোনো ক্ষমা নেই। তো ভগবান কৃপালু, ভগবান কৃপা সিন্ধু, করুণা সিন্ধু। তাঁর ভক্তিতে এই সমস্ত কিছু রয়েছে। এইজন্য আমাদের ভগবদ্গীতা অধ্যয়ন করা উচিত ভগবানের প্রসন্নতার জন্য, নাকি পাপ নষ্ট করার জন্য। সেজন্য ভক্ত অধ্যয়ন করে না। ভগবান ভগবানের সুখের জন্য, ভগবানকে প্রীতিবিধানের জন্য গীতা অধ্যয়ন করেন। নিজের হৃদয়কে শুদ্ধ করার জন্য। এরপর বলছেন, অনাচারোদ্ভবম পাপম অবাচ্যাদিকৃতং চ যৎ ভক্ষজম দোষম পৃশ- স্পর্শজম তথা अनाचारोद्भवं पापम् अवाच्यादिकृतं च यत् भक्षजं दोषं स्पृश स्पृशस्पर्शजं तथा ज्ञानकृतं नित्यम् जनितं च यत् तत्सर्वं नाशमायाति गीतापाठेन तत्क्षणात्। অনাচার উদ্ভূত পাপ বা অবাচ্য কথন পাপ, অভক্ষ অভক্ষ ভক্ষণ দোষ এবং জ্ঞান অজ্ঞানকৃত দৈনন্দিন ইন্দ্রিয়জ সমস্ত প্রকার পাপ-ই গীতা পাঠে সদ্য বিনষ্ট হয়। তো অনাচারোদ্ভবম পাপম, অনাচার যেটি আচরণের যোগ্য নয়, যেটি আচরণ করা উচিত নয়, তাকে বলা হয় অনাচার। মানে যেগুলো আমাদের ব্যবহার করা উচিত না, মানে যেভাবে আমাদের আম আচার করা উচিত নয়, সেই অনাচার। সেভাবে যদি কোনো রকম হয়ে যায় আমাদের দ্বারা, কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায় ভগবানের সেবায়, হুম, তো তার থেকে উৎপন্ন পাপ অবাচ্যাদি অবাচ্যাদি কৃতঞ্চ ইয়ৎ, বলার যোগ্য নয়। কিছু, কিছু কথা আছে আমাদের বলা উচিত নয়। তো সেগুলো, সেই সমস্ত কথা আমরা বলে ফেলেছি। প্রজল্প করে ফেলেছি। প্রজল্প। হুম, কোনো কারণে হয়ে গিয়েছে। যদিও আমরা সতর্ক থাকি যে আমরা অনর্থক কথা না বলি। কারণ বলার দ্বারা অনেক কর্ম হয়। হুম, বলার দ্বারা অনেক কর্ম হয়। তাই আমরা সতর্ক থাকবো যে এই উম বাক শক্তিকে আমরা কেবল ভগবানের মহিমা কীর্তনেই যতটা সম্ভব ব্যবহার করব। আর বাকিটা যত সম্ভব কম ব্যবহার করব বাহ্যিক অন্য জাগতিক কর্মে। এই উম বাক শক্তির দ্বারা অনেক কর্ম হয়। মানে অনেক কর্ম মানে অনেক কর্মবন্ধন লাগে আমাদের। বাক শক্তি এটি একটি কর্মেন্দ্রিয়ের মধ্যে পড়ে। তো ফ্রিতে কিছু হয় না। যেকোনো কিছু করছেন তার পেছনে একটা শক্তি খরচা হচ্ছে। সেই শক্তিটা ফ্রিতে আসছে না। ভগবান যোগান দিচ্ছেন। তো সেই শক্তিটাকে ফালতু বকে
বক বকে সময় নষ্ট করা উচিত নয়। এনার্জিটা নষ্ট করা উচিত নয়। বাণীর মানে বাক শক্তিতে অনেক শক্তি ক্ষয় হয়। হুম। তো এই বাক শক্তিকে আমাদের কেবল শ্রীকৃষ্ণের গুণকীর্তনে, মহিমা কীর্তনেই যতটা সম্ভব ব্যবহার করা উচিত। তো যদিও কোনো কারণে এইভাবে হয়েও যায় পাপ, কারণ এই জাগতিকভাবে কোনো না কোনোভাবে হয়ে যায়। কোনোভাবে আপনি অন্য কিছু কথা বলতে চান না, কিন্তু বলা হয়ে গিয়েছে। কৃত্যাঞ্চ ইয়ৎ। তো দুটো দুরকম বললেন, অনাচার উদ্ভবম পাপম আর অবাচ্যাদি। কিছু যেটা বলা উচিত নয় বলে ফেলেছেন, তো এটি হয়ে যায় প্রায়। এরপর বলা হয়েছে অভক্ষ ভক্ষজম দোষম, যেটি খাওয়ার যোগ্য নয়, তা খেয়ে ফেলেছেন। বুঝতে পারেনি হয়তো এটা প্রসাদ কি প্রসাদ নয়, বা সে হয়তো যে ব্যক্তির হাতে খেয়েছেন সে হয়তো ভক্ত নয়, অভক্তর হাতে খেয়ে ফেলেছেন, তো সেগুলো খাওয়ার যোগ্য নয়। ভক্ষজ কেবল হচ্ছে বিষ্ণু প্রসাদ, ভগবানের প্রসাদই কেবল ভক্ষজ, এগুলোই কেবল গ্রহণীয়, বাকি সব অভক্ষ। অভক্ষ মানে যা খাওয়ার যোগ্য নয়। তো বুঝতেই পারছেন, এই জগতের মানুষ যারা পুরোপুরি অজ্ঞ, তারা কেবল অভক্ষ খাবারই খাচ্ছে, যা খাওয়ার যোগ্য নয়। তো এখন ভক্তের কথা বলা হয়েছে এখানে, ভক্তরা যদি কোনো কারণে কোনো কারণে তারা ভক্ষণ করে বসে, এর থেকে উৎপন্ন দোষ স্পৃশ্যস স্পর্শজম তথা, দোষম স্পৃশ্যস স্পর্শজম তথা, এই সমস্ত থেকে উৎপন্ন দোষ তাকে স্পর্শ করতে পারে না। আর জ্ঞান অজ্ঞান কৃতম নিত্যম ইন্দ্রিয়ৈ জনিতঞ্চ ইয়ৎ, জ্ঞানবশত বা অজ্ঞানবশত, জ্ঞানে সজ্ঞানে বা অজ্ঞানে আপনি পাপ করে ফেলেছেন, কৃত দৈনন্দিন ইন্দ্রিয় জাত, ইন্দ্রিয় দ্বারা, যেটা দেখার প্রয়োজন নয় দেখেছেন, হ্যাঁ, ইন্দ্রিয় কোনো পাপ করে ফেলেছেন। এখানে যেগুলো উল্লেখ আছে সেগুলো বাদে ইন্দ্রিয় দ্বারা, এই আমরা যে ইন্দ্রিয়গুলি লাভ করেছি এগুলো দ্বারা কিছু জ্ঞানে বা সজ্ঞানে বা অজ্ঞানে, অজান্তে, জানতে বা অজান্তে পাপ করে ফেলেছেন। ইন্দ্রিয়ের দ্বারা পাপ মানে ভগবানের সঙ্গে সম্বন্ধিত নয় এমন কিছু কাজ করেছেন ইন্দ্রিয়ের দ্বারা, সেটি পাপ। তো এই পাপই, এই পাপই, এই সমস্ত প্রকার পাপ তৎসর্বনাশমায়াতি গীতা পাঠেন তৎক্ষণাৎ, গীতা পাঠের দ্বারা তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। হুম। তো গীতা পাঠের গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ, সদ্য নষ্ট হয়ে যায়। এই সদ্য মানে ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায়। যেই মুহূর্তে আমরা গীতা পাঠ করি, আচ্ছা, তাহলে আমি উপায় পেয়ে গেলাম এখন সব পাপ নষ্ট করার। হ্যাঁ, চলো বিরিয়ানি, এই সেই ডোসা, ইডলি সব অর্ডার করো, আর গীতা এখন রেডি রাখো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত উৎসব শুরু করে দিয়েছেন। এই অর্ডার করে দিয়েছি, আমি ততক্ষণ পাঠ করছি, কোনো অসুবিধা নাই, সব পাপ নষ্ট হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যে বলা হচ্ছে না এখানে। হুম। আরে সদ্য বিনষ্ট হয়ে যায়, কোনো ব্যাপার নয়। অর্ডার করে খেয়ে তারপর সব পাপ নষ্ট করে চলে যাবো। চলো গীতা পকেটে নিয়ে সব হোটেলে যাই, এই হোটেল সেই হোটেলে সব চেক করব, কিরকম টেস্ট সেখানে এখানে, সেটা বলা হচ্ছে না এখানে। হ্যাঁ, সেটা কথা এখানে বলা হচ্ছে না, সেটি নাম অপরাধ হয়ে যাবে। তখন পাপ নষ্ট তো দূরের কথা, উপরন্তু অপরাধের বশে ভক্তি থেকেই আমরা বিচ্যুত হয়ে যেতে পারি। হ্যাঁ, আরো দুর্গতি হবে আমাদের। তো সেটার কথা বলা হচ্ছে না। হুম, অজ্ঞান বশত বা পাপ হয়েও যায়, এই সমস্ত যেখানে বলা হয়েছে কোনো কারণে এই পাপ যদি হয়ে যায় আমাদের সতর্ক থাকতে হবে, অ্যাজ মাচ অ্যাজ পসিবল।
কিন্তু কোনো কারণে এইগুলো এই সমস্ত পাপ যদিও হয়ে যায়, তাকে অন্য কোনো প্রায়শ্চিত্ত করার প্রয়োজন নেই। ভগবদ্গীতা পাঠ করছে, অধ্যয়ন করছেন, সেখানেই সময় দেন। অন্য কোনো আ austerity তপস্যার প্রয়োজন নেই। এটাই বলা হয়েছে। सर्वत्र प्रतिभोक्ता च प्रतिगृह्य च सर्वशः गीतापाठं प्रकुर्वाणो न लिप्यते कदाचन। সর্বত্র ভোজন বা সর্বতোভাবে প্রতিগ্রহণ করলেও প্রকৃষ্ট রূপে গীতা পাঠকারী সর্বদা তাতে নির্লিপ্ত থাকেন। তো সর্বত্র প্রতিভোক্তা সর্বত্র ভোজন করেছে বা সর্বতোভাবে গিফট উপহার গ্রহণ করলেও প্রকৃষ্ট রূপে প্রকৃষ্ট রূপে গীতা পাঠম গীতা পাঠকারী সর্বদা নির্লিপ্ত থাকেন। সর্বদা সে নির্লিপ্ত থাকে মানে এই সমস্ত দ্বারা এই সমস্ত পাপের দ্বারা প্রভাবিত হয় না। কেউ হয়তো সর্বতোভাবে খুব সর্বত্র ভোজন করেছে, করে ফেলেছে একটা সময়। সর্বত্র যেখানে সেখানে ভোজন করেছে বা যে যা দিয়েছে সব নিয়েছে। তো এইসব করেছে একটা সময়, করেছে। করলেও প্রকৃষ্ট রূপে এখন তাকে আর অন্য কোনো তপস্যার প্রয়োজন নেই। সে গীতা পাঠ করছে। এসব পাপের আর চিন্তা করার প্রয়োজন নেই। ভগবান সব নষ্ট করে দেবে। তাকে এখন শুধু গীতা মন দিয়ে পাঠ করতে হবে আর ধ্যান রাখতে হবে, খেয়াল রাখতে হবে যেন এইরকম পাপ দ্বিতীয়বার না করি। যেখানে সেখানে ভোজন করা উচিত নয়, সর্বত্র ভোজন করা উচিত নয় আর সবার জিনিস নিতে নেই। এতে অনেক পাপ হয়। আর কর্ম আমাদের কাছে চলে আসে। যে কেউ ব্যক্তি আপনাকে যা কিছু খাইয়ে দেবে, যা কিছু এই আমার এখানে খাও, এখানে খাও। হুম, না তা চলবে না। যেখানে সেখানে আর সর্বদা বাইরে খাওয়া উচিত না। হুম, তাতে অনেক ভক্তিতে অনেক আ দুর্বলতা আমরা দুর্বল হয়ে পড়ব। তাদের কর্ম আমাদের সব ট্রান্সফার হয়ে যাবে। আপনাকে খাইয়ে আপনার সব আপনাকে তাদের কর্ম সব ট্রান্সফার করে দেবে আপনাকে। হ্যাঁ, তো তৎক্ষণাৎ হয়ে যাবে Google Pay এর মতো। ট্রান্সফার হয়ে যাবে আপনার কাছে। কিছু উপহার দিচ্ছে আপনাকে। "এইটা নিয়ে যাও, প্রভু এইটা নিয়ে যাও আমার কাছ থেকে। এটা নাও।" আচ্ছা, বাহ! আমাকে খুব ভালো জিনিস দিচ্ছে, এটা ওটা দিচ্ছে। দিচ্ছে ফ্রিতে আপনাকে নয়। সব দিচ্ছে সাথে, সাথে আপনার পুণ্যও সে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, আর আপনাকে আপনার তার সেই ব্যক্তির কর্ম আপনাকে দিয়ে দিচ্ছে। তো হুম, এদ এগুলো খেয়াল রাখতে হবে। এবার যে হয়তো এগুলো গ্রহণ করেছে একটা সময়, গীতা পাঠের দ্বারাই সব আর থেকে চিন্তা করার প্রয়োজন নেই। সব নষ্ট হয়ে যাবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এইরকম দোষ, এরকম কাজ যেন সে ২য় বার না করে। रत्नपूर्णां महीं सर्वां प्रतिगृह्य प्रतिगृह्याभिधानत् गीतापाठेन चैकेन शुद्धस्फटिकवत् सदा रत्नपूर्णां महीं सर्वां प्रतिगृह्याभिधानत् গীতাপাঠেন চৈকেন শুদ্ধস্ফটিকবৎ সদা। এমনকি অবিধিপূর্বক রত্নপূর্ণা স্বসাগরা ধরিত্রী প্রতিগ্রহণকারী ও ও একবার গীতা পাঠেই শুদ্ধ স্ফটিকের মতো নির্মল হয়। এবার বলা হয়েছে যে কেউ কারোর জমি কেড়ে নিয়েছে। জমি কেড়ে নিয়েছে আ কোনো আ জমি কেড়ে নিয়েছে কোনোভাবে, কোনো উপায়ে। কোনো যেন তেন প্রকারে কোনোরকমভাবে সে কারোর জমি দখল করে নিয়েছে। এর থেকে যে উৎপন্ন পাপ, এর থেকেও মুক্ত হয়ে যায়। আর উদাহরণ দেওয়া হচ্ছে কিভাবে মুক্ত হয়ে যায়? নির্মল স্ফটিকের মতো। নির্মল হয়ে যায় তার হৃদয়। এর থেকেও যে উৎপন্ন এটা একটা খুব বড় পাপ। কারোর জায়গা দখল করে নেওয়া। তাকে আততায়ী বলা হয়েছে গীতায়। কারোর জায়গা দখল করে নেওয়া এটি আততায়ীর মধ্যে পড়ে। আততায়ী মানে যাকে যে পাপ করলে তাকে তৎক্ষণাৎ
মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তো এ সে এতটাইও শুদ্ধ হয়ে যায়, স্ফটিকের মতো নির্মল হয়ে যায়। তো এই সমস্ত কিছু শুনে আমাদের বোঝা উচিত যে গীতার মাহাত্ম্যটা কতটা। এখানে আমরা এটি শিখতে বোঝার চেষ্টা করছি না যে গীতা পাঠ করে আমরা পাপ নষ্ট করতে এসেছি। এইসবের বিষয়ে আমরা এখানে আলোচনা করছি না। পাপ নষ্ট করার তাগিদে ভক্তি করছি না আমরা। ১ম এ আমাদের এটা ক্লিয়ার থাকা উচিত। হুম। আমরা গীতা পাঠ করছি, গীতা মাহাত্ম্য শুনছি যাতে আমাদের ভক্তি বৃদ্ধি পায়। ভগবদ্গীতার প্রতি আস্থা জন্মায়। এখানে বলুন তো কথা কোন কর্ম করলে কোন জগতের কোন কাজটা করলে আপনার এখানের একটা মহিমার কাজ সেখানে দেখাতে পারবে? মানে একটা একটা পৃথিবীর কোন কাজ করলে এইরকমভাবে আমাদের পাপ থেকে মুক্ত করতে পারবে? এখানে এতগুলো মহিমা বলা আছে যে এতগুলো বাদ দিলাম। যেকোনো একটা দেখিয়ে দিন। কোন কাজ করলে এরকম আমাদের পাপ থেকে মুক্ত করবে? কোনো কাজ পাবেন না। ভগবানের ভক্তিই পুরোপুরি সমর্থ। পাপ নষ্ট করতে আর সাথে, সাথে সবথেকে হাইয়েস্ট ভগবৎ প্রেম দান করতে সক্ষম। তো আমরা ভগবৎ ভক্তি করছি ভক্তি লাভের জন্য। পাপ নষ্টের জন্য নয়, এ তো সাইড বেনিফিট। ভুসি পাওয়ার জন্য ভক্তি করছি না। ভুসি তো অটোমেটিক পেয়ে যাবে। কিন্তু এই জগতের মানুষ এই ভুসি পর্যন্ত পায় না। সারা জীবন সারাদিন খেটে, খেটে মরে। ঘুষি পর্যন্ত পায় না। আর ভক্তেরা এই অটোমেটিক ভুসি পায়। অটোমেটিক ভুসি পেয়ে যায় মানে এইসব পাপ থেকে মুক্ত হয়ে যায়। হ্যাঁ, তারা মুক্ত হয়ে যায়। আর ভগবানের ভক্তি লাভ করে, শুদ্ধ প্রেম লাভ করে। কতটা বেনিফিট আমরা লাভ করতেছি। হুম, সেটা আমাদের বোঝা উচিত। কে আপনাকে কার ক্ষমতা আছে এই সমস্ত পাপ থেকে মুক্ত করার এই জগতে? কারোর ক্ষমতা নেই। উপরন্তু আরো আপনাকে পাপের মধ্যে আপনাকে আরো পাপ কার্যের মধ্যেই নিযুক্ত করে দেবে। কিছু অর্থের বিনিময়ে আপনাকে ঘোর পাপ কর্মে নিযুক্ত করে দেবে। আর তার প্রতিদান অনেক, অনেক জন্ম, জন্ম নরক ভোগ করে তাকে শোধ করতে হয়। হুম। ভাবুন আপনাকে কিছু টাকা দেওয়ার বিনিময়ে আপনি সেই ঘোর পাপ কর্ম করবেন, যার বিনিময়ে আপনাকে এত কষ্ট করতে হবে। ঘোর নরক যাতনা সহ্য করতে হবে। দেখা যাচ্ছে না কিন্তু সহ্য করতেই হবে। এই যে এত ঘোর পাপের মধ্যে তাকে আমি নিযুক্ত হচ্ছি কিছু টাকার বিনিময়ে মানে তো আমি তার দাসত্ব স্বীকার করলাম। আর সেই পাপ কর্মের ফল তো আমাকে ভোগ করতেই হবে। যে ঘোর কর্মে আমি লিপ্ত হচ্ছি। আজকে সমাজে যে কাজগুলো আমরা করছি সেগুলো সব তো ঘোর কর্ম। সেখানে তো পাপ হচ্ছেই। প্রতি মুহূর্তে পাপ হচ্ছে। আপনি বলতে পারবেন না সেখানে পাপ হচ্ছে না। যেকোনো কাজেই তার মধ্যে পাপ নিহিত রয়েছে। হ্যাঁ, বলব ভর্তি রয়েছে পাপ প্রত্যেকটি কাজের মধ্যে। কেউ আপনাকে সেই পাপ থেকে মুক্ত করতে পারবে না। ভগবত ভক্তি অনুশীলন করে অটোমেটিক পাপ থেকে মুক্ত হয়ে যায় ভক্ত। সাথে, সাথে ভগবত শুদ্ধ ভক্তি লাভ করে। তো এইটিকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। यशान्तकरणं नित्यं गीतायां रमते सदा स साग्निकः सदा जापि क्रियावान् स च पण्डितः दर्शनीय स धनवान् स योगी धन ज्ञानवानपि स एव जाज्ञिको जाजी सर्ववेदार्थदर्शकः करणं नित्यं गीतायां रमते सदा दशाग्निकः सदा जापि क्रियावान् स च पण्डितः दर्शनीय स भगवान् स योगी ज्ञानवानपि स एव याज्ञिको जाजी সর্ববেদার্থদর্শক যার অন্তঃকরণ সদা সর্বদা গীতাতেই নিবিষ্ট তিনি প্রকৃষ্ট সাগ্নিক সর্বদা জপি ক্রিয়াবান এবং তিনিই প্রকৃত পণ্ডিত তিনিই দর্শনীয় তিনিই ধনবান তিনিই যোগী বা প্রকৃত জ্ঞানবান তিনিই যাজ্ঞিক যাজনকারী এবং তিনিই সর্ববেদার্থ দর্শক খুব সুন্দর শ্লোক বলা আছে এখানে
আ তো যার অন্তঃকরণ, অন্তঃকরণ মানে মন, বুদ্ধি, মন, বুদ্ধি আর চিত্ত, হৃদয় এগুলো সমস্ত কিছু তার ভগবদ্গীতা অধ্যয়নে যুক্ত রয়েছে। মন, বুদ্ধি এগুলোর দ্বারা সে সব ভগবদ্গীতা অধ্যয়নে পুরোপুরি নিবিষ্ট রয়েছে। সদা সর্বদা। তিনি প্রকৃষ্ট মানে সম্পূর্ণরূপে প্রকৃতপক্ষে সাগ্নিক, জপি, জাপি, ক্রিয়াবান। তিনিই প্রকৃত পণ্ডিত। আর সবথেকে গুরুত্বপূর্ণ তিনিই দর্শনীয়। মানে তাকে দর্শন করার যোগ্য। তিনি দর্শনীয় বস্তু হয়ে ওঠেন। যেখানে আপনি যান না দর্শনীয় স্থান দেখতে চান? আ সা আউট সাইট সিইং, সাইট সিইং করতে। সাইট সিইং মানে বুঝতে পারছেন? দর্শনীয় স্থান দেখতে মানুষ যায় না? তীর্থস্থানে, বিভিন্ন স্থানে দর্শনীয় স্থান দেখতে যায়। তো সেই ব্যক্তিই দর্শনীয় হয়ে যায়। এখানে মানুষ এখানে জগতে কেউ মাধ্যমিকে কিছু আ র‍্যাংক করলে বা কিছু করলে রেজাল্ট খুব ভালো রেজাল্ট করলে তাকে অ্যা সব দেখতে চলে আসে, দর্শনীয় হয়ে যায় সে। কিন্তু আদপে সে প্রকৃতপক্ষে দর্শনীয় নয়। তার মুখ দর্শন করে আপনার পাপ নষ্ট হবে না। দর্শনীয় স ভগবান স ধনবান স যোগী দর্শনীয় স ধনবান। সেই প্রকৃতপক্ষে দর্শনীয়, সেই দর্শনের যোগ্য যে গীতা অধ্যয়নে নিজের মন বুদ্ধিকে নিযুক্ত করেছে। ভাবুন সে দর্শনীয় হয়ে ওঠে। তাকে দর্শন করলে আপনার হৃদয়ে মল দূরীভূত হবে। দর্শনীয়, সে দর্শনীয় হয়ে যায়। তিনিই ধনবান, তিনিই যোগী, তিনি প্রকৃতপক্ষে জ্ঞানবান। তিনিই যাজ্ঞিক, যাজনকারী, তিনি সর্বপ্রকার সর্ববেদার্থ দর্শক। गीताया पुस्तकं यत्र नित्यपाठश्च वर्तते तत्र सर्वाणि तीर्थानि प्रयागादीनि भूतले। गीताया पुस्तकं यत्र नित्यपाठश्च वर्तते तत्र सर्वाणि तीर्थानि प्रयागादीनि भूतले। যেখানে নিত্য গীতা পুস্তক অবস্থান করে এ জগতে সেখানে প্রয়াগ আদি সর্বতীর্থ সর্বদা অবস্থান করেন। সর্বতীর্থ অবস্থান করেন। যেখানে গীতা অবস্থান করে। যেখানে ভগবদ্গীতা রয়েছে যে গৃহে, যে স্থানে, সেই স্থানটি প্রয়াগরাজ মানে তীর্থরাজ যাকে বলা হয়। সেই প্রয়াগ আদি বলা হয়েছে এটসেট্রা। প্রয়াগ আদি সর্বত্র সব তীর্থ সর্বদা অবস্থান করে সেই স্থানটিতে। তাহলে তো এখন গীতাই রেখে দেই? প্রয়াগ অবস্থান করছে। আমার এখন আর পড়ার কোনো প্রয়োজন নেই। না, তা বলা হচ্ছে না। এর থেকে বোঝা উচিত যে গীতা অবস্থানে এত মাহাত্ম্য রয়েছে। পড়লে তো এর আগেই শুনলাম কত মাহাত্ম্য শুনলাম। গীতা মাহাত্ম্য যে পড়ছে তার সে দর্শনীয় হয়ে যায়। সেই স্থানটা পবিত্র হয়ে যায়। কতটা গুরুত্বপূর্ণ। গীতার মহিমা কতটা এখানে বলা হয়েছে। হ্যাঁ, ভগবদ্গীতা এইজন্য প্রত্যেকটি গৃহে থাকা উচিত। আর কেবল থাকা নয়, থাকলে তো অবশ্যই সেই স্থানটি তীর্থ হয়ে যায়। এবার তীর্থে আপনি কি বিড়ি খাবেন? এটা কি উচিত? বা তীর্থে কি অন্য কাজ করা উচিত? না। তীর্থস্থানে কি করা উচিত? ভগবত ভজন করা উচিত। মানে গীতা অধ্যয়ন করা উচিত। হুম, ভগবানের সেবা করা উচিত সেখানে। হুম, তো গীতা রেখে গীতা অধ্যয়ন করতে হবে। গীতা পড়তে হবে। আর সেটি খুব সহজ হয়ে যায় ভক্ত সঙ্গে এলে। ২-৩ জন ভক্ত একসাথে পড়লে খুব সহজ হয়ে যায় পড়া। এইভাবে গীতা পড়তে হয়। একা পড়লে পারবেন না। পড়তে মানে পারবেন না বলতে সেভাবে আম নিয়মিতভাবে পড়া যায় না। নিয়মিত পড়তে হলে আমাদের ভক্ত ১-২ জন ভক্ত ২-৩ জন ভক্ত একসাথে এসে গীতা পাঠ করা উচিত।
তো এখানেই আজকে স্থগিত রাখবো। পরবর্তী আলোচনা আমরা পরবর্তী ক্লাসে। হরে কৃষ্ণ, জয় শিলা প্রভুপাদ, নিতাই গৌর প্রেমানন্দী, হরি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।